অনেক দিন ধরেই ইন্টারনেটে একটা রেসিপি দেখছিলাম, থেচা চিকেন। কিন্তু যেহেতু একটু ঝাল হয় তাই বানাবো করে বানানো হয়ে উঠছিল না। আজকে ভাবলাম যে অল্প করে একটু নিজের জন্য বানাই, কারণ এতটা ঝাল আমার মেয়ে খেতে পারবে না। এখানে পিনাট আমি রোস্ট করে নিচ্ছি, সাথে রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে খুব ভালো করে রোস্ট করে থেতো করে নিতে হবে। মিক্সিতে কিন্তু পেস্ট করলে একদম মিহি হয়ে যাবে আর সেটার টেস্ট ভালো হবে না। আর চিকেনটা আমি অলরেডি দই দিয়ে আর একটুখানি ব্ল্যাক পেপার নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন সাদা তেলে অল্প একটু পেঁয়াজ ভেজে নেব আর তারপরে ওর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। আর এখানে আমি রান্নার দিদিকে বললাম যে তুমি আমাকে মশলাটা একটু থেতো করে দাও, বাকি এই রান্নাটা আমি করব, আর মিছরির জন্য যে চিকেনটা হবে সেটা তুমি করো। আর এখন আমি একটু চা নিয়ে বসবো। মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি, ওকে যে হোমওয়ার্কগুলো দিয়েছি ও সেগুলোই করছে। তবে এখন যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, রেগুলারের পড়ার চাপটা একটু কম আছে। তাও চেষ্টা করি প্রতিদিনই একটু একটু করে পড়তে বসানোর, না হলে হ্যাবিটটা নষ্ট হয়ে যাবে। আর এখন টানা লম্বা 1 মাসের ছুটি, তো তাই অল্প অল্প করে যদি না পড়াই, পড়াটা ভুলেও যাবে অনেকটা। পড়াতে পড়াতে আমার এদিকে চিকেনের যে পেঁয়াজটা বসিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আর চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আগে থেকে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে। তবে আমার ঝালটা একটু কম লাগছিল দেখে আমার কাছে না একটা কিষানের থেচা সস ছিল, সেই সসটা আমি একটু দিয়েছিলাম। আমার মনে হলো আর একটু লঙ্কা এর সাথে বেটে দিলে ভালো হতো, তবে সসটা দেওয়ার পর কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছিল। আর এখানে চিকেন কারি আমার মেয়ের জন্য আলাদা করে রান্না হয়েছিল। রাত্রিবেলা কলমি শাক ভাজা, চিকেন কারি, এই ছিল আমাদের মেনু। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, পারলে শেয়ার করো। গুড নাইট।